মানে যেখানে বসে আছে ওই টাকাটায় যখন যাই আমাকে দেখে আর করে নাই দেরি। আমি যাওয়ার সাথে সাথে গোসাইকে প্রণাম করি। প্রণাম করার পরে উনি আর করলো না দেরি, যেভাবে বসেছিল আমাকে দেখা মাত্র আর করে নাই দেরি, মুখটা একটু ঘুরাইয়া দিল তাড়াতাড়ি। দেখছেন, মুখ ঘুরাইয়া দিল। তবে ব্যাপারটা আমি প্রথমবারে বুঝতে পারি নাই, পরের আসলে বলবো কি চাই। আমাকে দেখে, আমি মীরাবাই, আমাকে দেখে তুমি একজন গোসাই, তাহলে আমাকে দেখে তুমি এই যে মুখটা ঘুরিয়ে দিলে, ব্যাপারটা আমি বুঝতে পারি নাই। আমার মধ্যে কি অপরাধ আছে, কি পাপ আছে বলবে তুমি আমার কাছে নাকি? না আমি নারী বলে মুখ ঘুরালে কোনটা আমি বুঝতে পারি নাই। তাই প্রথমবারে আমি তোমার চরণবারে জিজ্ঞাসাটা করে যাই, আমাকে দেখে মানে মীরাকে দেখে মুখ ঘুরানো হলো কেন, তুমি কোন গোসাই আমি একটু জানতে চাই নাকি? আচ্ছা, প্রথমবারের কথা হয়ে গেল, এবার দ্বিতীয়ত যাই ভালো। শনি, গুরু, কৃষ্ণ, বৈষ্ণব তিনটা নাকি একই স্বরূপ। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব তিনটা একই স্বরূপ আমরা জানতে পাই। তাহলে গুরুর, কৃষ্ণ, বৈষ্ণব তিনটা যদি একটা স্বরূপ হয়, আপনাদের আছে জানা? তাহলে যদি গুরুর কাছে যাওয়া হয়, বাচ্চা দুটাই ডিস্টার্ব দেয়, তাহলে তো আমার বৈষ্ণব সঙ্গ করার দরকার নেই ভালো নাকি? একই তো। তাহলে এই বৈষ্ণব সঙ্গের দরকার আছে নাকি? যদি আমি এই বৈষ্ণব সঙ্গ না করে আমার গুরুদেব আছে, ওই উপর তলায় উঠে গুরুর কাছে রইলাম বুঝা, ঠিক? তাহলে গুরু বললেই হয়, বৈষ্ণবের সঙ্গ কোন দরকার হয় কি? তাহলে দেখেন দেখি লক্ষ্য, গুরু ভজন যদি হয় তাহলে কেন মানুষে এই 1000 টাকা লাখ লাখ টাকা খরচা করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই লাখ লাখ টাকা খরচ করে তা কেন এই কৃষ্ণ নাম করে? কি একটা করলে তো গুরুর কাছে গেলে তার এই নাম যজ্ঞ শোনার করারই দরকার নেই। তাহলে কোটি কোটি টাকা খরচা করতেছে টাউনে শহরে এই কৃষ্ণ নাম করার জন্য। হ্যাঁ, আবার যদি দেখেন যে আমি সদাই সর্বক্ষণ বৈষ্ণবের সঙ্গ করতেছি, অথের দেখা যায় আমি জীবনে গুরুর কাছে যাই নাই, ওটাও তো পাবে। গুরুর কাছে আমি গেলামই না কোনোদিন, কৃষ্ণ নামের খুব পাকা। তাহলে এখানে কেন থাকে ফাঁকা? তোমার কাছে জানতে চাই, এই তিনটার ব্যাপারটা আমি বুঝি নাই। কে তাহলে বলবে তুমি যুক্তি করে, তোমার কাছে আমি প্রথমবারে জানার জন্য চাই, এই গুরু কি, কৃষ্ণ কি, বৈষ্ণব কি, এই তিনটার ব্যাপারটাই আমি বুঝি নাই। কোনটার সঙ্গ করলে পারে, কোনটার ভালোবাসলে পারে সেই অনাদিরাদি গোবিন্দর চরণ পাইতে পারি, সেই কথা সুন্দর করে বলবে রূপ গোসাই আমার ঠাই নাকি? আবার দেখেন লক্ষ্য করে বলতেছি, তোমার ধারে এই জীব জগতে আছে যারা, সবার আছে জানা, দীক্ষা নিলে পরে নাকি মন্ত্র নেওয়া হয়ে যায়, এটা অনেক গোসাইরাই বলে থাকে। তাই দেখেন দেখি লক্ষ্য করে, দুইটার নাম, একটার নাম শিক্ষা আর একটার নাম দীক্ষা। তাহলে দীক্ষা নিলে পরে আবার কেন শিক্ষা নিতে হয়? চিন্তা করেন ব্যাপারটা কি? এই শিক্ষা তত্ত্বের মধ্যে আছে কি আর দীক্ষার মধ্যে আছে কি? তুমি সুন্দর করে আমার কাছে একটু বলবে দেখি। দেখেন দেখি লক্ষ্য করে বলে যাই, আপনাদের এই কথাগুলো বলা শোনার প্রয়োজন আছে। দেখেন দেখি লক্ষ্য করে, যদি দীক্ষার শিক্ষায় একটাই বস্তু হয় আমার কোনো কথা নাই, আর যদি এই দীক্ষার শিক্ষা আলাদা বস্তু হয়, দেখা যায় এই জগতের গোসাইটারা একটা মানুষই দুইটা তত্ত্ব দান করতেছে, তারা একটা গোসাই দুইটাই দিতেছে, বুঝেন নাই? শিক্ষাও দেয়, দীক্ষাও দেয়, তাই না? তাহলে এই দুইটা তত্ত্ব কোন অধিকারের বলে দেওয়া যায়? তবে খুঁটি রাখবে আসলে বলুন, চিন্তা নাই, আমি আছি সারা রাত, তারপরে কোথায় যাইতেছি?
ছাড়াছাড়ি নাই, আপনারা হয়তো লোকাল বলে খাতির করে ওর পারবেন, সাথে গান কিন্তু আমি তো খাতির করতে পারি না নাকি? পাল্লার ধারা হ্যাঁ? বোঝে না কোন পাল্লায় কে কোন কথা কয়। তাহলে তোমার কাছে জানতে চাই, এই দুইটা তত্ত্বের মানেটা আমার জানা নাই। এই প্রশ্নটা রয়ে গেল, কথাগুলো রয়ে গেল। আবার বলছি বলো যে একটা মানুষে এই দুইটা তত্ত্ব দিতে পারে কি না। তাহলে 3 নম্বর কথা হয়ে গেল। 4 নম্বর কথা হয়ে গেল, 4টে হয়ে গেছে প্রশ্ন, 4টে হয়ে গেল, আপনারা জানে নিয়েন। আবার দেখে কি লক্ষ্য করি বলে যাই তোমার দাবি, যেমন আজকে আমি আছি মীরাবাই, নারীর দলের কথা আমার কাছে শুনতে পারবেন। এই তত্ত্ব তো আমার জানেন, আজকে মন খুলে জিজ্ঞাসা করবো নাকি। দেখেন দেখি লক্ষ্য করে, আমার আছে জানা। আরে গুসাই তো সবাই, এই